Yes, sir. জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন সাউন্ড ঠিক আছে? বেশি আছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এই সাউন্ডটা তখন এখানে যাবে। ভিডিও তো ইনশাল্লাহ এরকমই হবে মনে হচ্ছে। আর হচ্ছে আমরা যেটা ক্লাসে ছিলাম, আজকে আমরা দেখব ফাংশন। দেখব হলো ফাংশন। আচ্ছা আজকে আমরা দেখব পিএইচপি ফাংশন, ঠিক আছে? জি স্যার। পিএইচপি ফাংশনের অনেকগুলা কাজ আছে। আমরা ওয়ার্ডপ্রেসে যখন কাজ করব তখন আমরা ফাংশন অনেক বেশি ইউজ করব। আমরা যখন ওয়ার্ডপ্রেসে কাজ করব তখন ফাংশন কি করব? অনেক বেশি আমরা ইউজ করব। ফাংশন লেখার নিয়ম কি দেখেন। ফাংশন লেখার নিয়ম হচ্ছে, প্রথমে আমরা এখানে লিখতে পারি ফাংশনের বেশ কিছু টাইপ আছে, যে ফাংশনটা আসলে কি, পাবলিক নাকি প্রাইভেট নাকি প্রোটেক্টেড, এরকম কিছু বেশ কিছু ফাংশনের টাইপ আছে। কিন্তু এত কিছু আমাদের জানা দরকার না। আপাতত আজকে আমরা দেখবো এখানে প্রথমে দেখবো পাবলিক। পাবলিকের পরে দিব আমরা ফাংশন, তারপরে এখানে দিব ফাংশনের নাম। এখানে কি হবে? ফাংশনের নাম হবে। যেমন আমি লিখলাম মাই নেম ইজ, লিখলাম। লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট হবে, তারপর হবে সেকেন্ড ব্র্যাকেট। তারপর এর ভিতরে আমরা ইকো করব যা ইচ্ছা তাই, মাই নেম ইজ এটা ইকো করে দিলাম। এখন আমরা এটাকে সেভ করলাম। আচ্ছা দেখেন, এখানে দেখেন পাবলিক ফাংশন দিয়ে আমরা মাই নেম ইজ লিখলাম। লেখার পরে আমরা এখানে ফার্স্ট মানে দুইটা কি দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দেয়া তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা কি করলাম, ইকো করলাম। এখানে যা এটা ইকো করবো ওটাই আমাদের কি হচ্ছে, প্রিন্ট হচ্ছে। এই প্রিন্ট হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রথমত ফাংশনের কাজ। এটা হচ্ছে প্রথমে কি, ফাংশনের কাজ। ফাংশনের কাজ, ঠিক আছে? আমরা এখানে পাবলিক চাইলে দিতে পারি, না চাইলে না দিলেও সমস্যা নেই। এখানে পাবলিক যদি না দিই আমরা, সমস্যা নেই। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে সমস্যা নাই, কিন্তু এখানে পাবলিক না দিলে কি হচ্ছে, মনে করেন যে অটো ডিফাইন করে দিচ্ছে এটা একটা পাবলিক, ঠিক আছে? সে অটো ডিফাইন করতেছে, এটা হচ্ছে কি একটা পাবলিক পাবলিক। পাবলিক ফাংশন। সে অটোমেটিক পাবলিক ফাংশন দিবে। এখানে দেখেন আমরা এখানে রিফ্রেশ করছি, এখানে কোনো কিছু আসা নাই। এখানে আমরা ফাংশনের নাম দিলাম, সবকিছু দেওয়ার পরও এখানে আমরা এখানে রিফ্রেশ করলাম, আমাদের ফাংশন আসছে, এখানে জি না। আসলো না। কারণ কি? জি না। কারণ হচ্ছে ফাংশনকে কল করতে হবে। ফাংশনকে কি করতে হবে? কল করতে হবে। আমরা এটুককে আমরা কল করি, এই ফাংশনটাকে আমরা এখানে কল করলাম। কল করার কিছু না, জাস্ট এটা যে নামটা আছে নামটা লিখে দিয়ে দিলেই হয়ে যাবে। এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি, আমাদের কল করার কারণে নামটা চলে আসলো, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখান থেকে কল পর্যন্ত কারো করলে কোনো কোশ্চেন আছে? বলেন, কারো কোনো কোশ্চেন আছে? জি না। হুম। জি না। আচ্ছা, এখানে ফাংশন লেখার নিয়ম কি? প্রথম হচ্ছে ফাংশন, তারপর হচ্ছে ফাংশনের নাম, তারপরে হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট এন্ড সেকেন্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের এতদিন পর্যন্ত যা কিছু দেখলাম সবকিছুতে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কন্ডিশন, তাই না? কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদের কন্ডিশন হবে না, অন্য কিছু হবে। অন্য কিছু হবে, এটা আমরা পরবর্তী দেখবো। এখানে কন্ডিশন হয় না, এখানে আর্গুমেন্ট ট্রান্সফার করা, আর্গুমেন্ট ট্রান্সফার করা। যেমন এটার ভিতরে আমরা কিছু নাম লিখতে পারবো, আর্গুমেন্ট। এটা হচ্ছে যেমন হচ্ছে ফাংশনের ভিতরে আর্গুমেন্ট ট্রান্সফার করা। যেমন এখানে হচ্ছে মাই নেম ইজ হাসান, হাসান মাহমুদ লিখছে। এখন এটাকে যদি আমরা ডাইনামিক করতে চাই, তখন এখানে তো আমরা স্ট্যাটিক করলাম, হাসান মাহমুদ লিখে দিলাম। এখন এটাকে আমরা ডাইনামিক করবো। ডাইনামিক করবো না, এখানে একটা ভেরিয়েবল ট্রান্সফার করবো।
আমি বাইরে থেকে একটা ভেরিয়েবল এটার ভিতরে ট্রান্সফার করব, তখন আমরা কেমন করব? তখন ট্রান্সফার করার জন্য আমাদের কি লাগতে হবে, কি করতে হবে? এই ফাংশনের ভিতরে এটার ভিতরে আমরা এখানে ডট দিয়ে এখানে আর্গুমেন্টটা কি করব, পাস করব। যেমন এখানে আমরা যেমন দেখাই, এখানে আবার প্রথমে নামটা লিখে নাম ইকুয়াল টু হাসান মাহমুদ, আবার দিলাম হাসান। এখন আমি এই নামটাকে এখানে বসাই দিলাম, ঠিক আছে। এখন আমি এটাকে রিফ্রেশ করি, তার মাই নেম ইজ কি আসলো, হাসান আসলো, ঠিক আছে। এখন এই নামটা কি হচ্ছে, এটার ভিতর থেকে হইতাছে। আমি চাইতাছি এই ফাংশনের বাইরে, আমি যদি এই নামটাকে এখন ফাংশনের বাইরে রাখি, দেখেন এই নামটাকে যদি আমি ফাংশনের বাইরে রাখি, আর এই ফাংশনের ভিতরে যদি আমি এই নামকে ইকো করি, মানে কল করি, তাহলে এখানে আমার একটা ঠাড়া আমার একটা ইরো মেরে দিব, বলবো কি আনডিফাইন্ড ভেরিয়েবল নেম, আনডিফাইন্ড ভেরিয়েবল নেম। কিন্তু আমরা তো এখানে একটা নাম নামে একটা ভেরিয়েবল অ্যাসাইন করছি না? জি এখানে একটা নাম নামে একটা ভেরিয়েবল আমরা অ্যাসাইন করছি অলরেডি, কিন্তু এখানে সে বলতেছে কি আনডিফাইন্ড ভেরিয়েবল নেম। এর কারণ কি? এর কারণ হচ্ছে এটা হচ্ছে একটা PHP হচ্ছে একটা স্কোপ ভেরিয়েবল ফাংশন। স্কোপ ভেরিয়েবল ফাংশন বলতে কি বোঝায়? এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আমরা নামকে অ্যাসাইন করছি। এটা আমার এটার ভিতরে আসবে না। আমি এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমি এটা কি করছি, এই ফাংশনটাকে একটা স্কোপ ভেরিয়েবল হয়ে গেছে, মানে এটা একটা এরিয়া হয়ে গেছে। এটার ভিতরে যদি আমরা নামকে কল দিতাম, নাম ভেরিয়েবলকে কল করলাম। এখন যদি আমি এটার বাইরে আবার দেখে নামকে কল করি, ডলার নেম, আচ্ছা এখন দেখবেন ঠিকঠাক কাজ করবে। আচ্ছা কি জামাল হয়েছে, কি কি দিছে, আনডিফাইন্ড ভেরিয়েবল নেম। এখান দেখেন 52 নাম্বার লাইনে আনডিফাইন্ড ভেরিয়েবল নেম দিছে। 52 নাম্বার লাইন মানে কি এটা? এটার ভিতরে যখন আমি অ্যাসাইন করতেছি, এটা বাইরে থেকে তাকে কি করতে পারবো না, কল দিতে পারবো না। যেমন আমরা নেম 2 লিখে, তাহলে আপনারা বুঝবেন। যেমন আমরা এখানে নেম 2 দিলাম, এখানে নেম 2 দিলাম, মানে এক নাম থাকাতে অনেকে বুঝতে পারতেছেন না। আমরা এখন দেখি, এখন দেখেন নেম 2 কি আনডিফাইন্ড হয়ে আছে, কারণ আমরা কি করছি, এটার ভিতরে নামকে অ্যাসাইন করছি। আমরা এখানে ঠিকই কল হচ্ছে। এখন যদি এই লাইনটাকে আমরা রিমুভ করে দেই, দেখেন কমেন্ট আউট করে রাখলাম। এখন যদি আমরা এখানে আসি, দেখেন মাই নেম ইজ হাসান ঠিকই প্রিন্ট হলো, কিন্তু যখন আমি এটার বাইরে এই নামটাকে বাইরেতে ক্লিক করতেছি, বাইরে অ্যাসাইন করতেছি, তখন সে এটা কি ভিতরে কি পাইতেছে না। ঠিক আছে, ক্লিয়ার? এখন কথা হলো আমরা এটার বাইরে থেকে Yes, sir. নামকে কিভাবে ট্রান্সফার করব, এটার ভিতরে আমরা বাইরে থেকে নাম কিভাবে ট্রান্সফার করব। এটার ভিতরে বাইরে নাম ট্রান্সফার করার জন্য এখানে আমরা নাম দিলাম একটা নেম, এখানে দিলাম নেম। এখন আমাকে অবশ্যই কি করতে হবে, এইখানে আমরা একটা নাম ট্রান্সফার করতে হবে। এটার ভিতরে আমরা একটা আর্গুমেন্টটা পাঠাইলাম, কি পাঠাইলাম, এটাকে হিসাবটা ক্লিয়ার করে এখানে কি কি পাঠাইছে, এটাকে এটা কি, এটার নাম কি, Argument. আর্গুমেন্ট, এটার নাম কি, Argument. আর্গুমেন্ট আর্গুমেন্টস, Argument. এটার নাম হচ্ছে আর্গুমেন্টস। এটা আমরা আর্গুমেন্টস পাঠাইলাম। এখন এই ফাংশনকে কল করা হয়েছে কোথায়, এখানে, তাই না? এটাকে কি বলা হয়, ফাংশনকে কি করা, কল করা কল করা। Call এখন করা, আমি call করা। কল করা হচ্ছে স্টুডেন্টকে কল করছি। এখন আপনাদের মাঝে আমি যদি কাউকে কল করি, তাহলে আপনার নাম ধরে ডাকবো অবশ্যই, ঠিক আছে? নাম ধরে ডাকবো না? Yes, sir. আমি Yes, আপনার জি নাম স্যার। ধরে ডাকবো, আপনি আমাকে কি করবেন, ওই কল করার পরে আমি ওটাকে কাজ করবো। তাহলে এখানেও ঠিক সেরকম ভাবে আমি যখন এখানে আর্গুমেন্ট ট্রান্সফার করলাম, তখন আমাদেরকে কল করার জন্য এখানে যখন কল করতেছি, যখন এখানে একটা আর্গুমেন্ট আছে, এখন যদি আমি দেখেন, আমি যদি এখানে যদি আমি করি, মানে রিফ্রেশ করি, এটাকে চালু করি, রান করি কোডটাকে, এখানে একটা এরর দিবে। কারণ এখানে আনক্যাচ আর্গুমেন্ট কাউন্ট এরর, মানে আমরা একটা আর্গুমেন্ট এখানে ট্রান্সফার করছি, পাঠাইছি, কিন্তু এখানে কোনো প্রকার আর্গুমেন্ট পাঠাই নাই। পাঠাইছি কি? জি না জি না, পাঠাই নাই। তার মানে হচ্ছে দেখেন আমরা এখানে একটা আর্গুমেন্ট পাঠাই, দেখেন আমি এখানে দিলাম রাতুল, আর্গুমেন্ট আমরা এখানে ভিতরে পাঠাবো। এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, দেখেন মাই নেম ইজ রাতুল চলে আসছে, দেখছেন? এখন এটা একটা সুন্দর একটা কাজ আছে, দেখেন আমাদের এখানে দেখেন আমি যতবার লিখবো মাই নেম ইজ রাতুল, ততবারই সে, বা যতবার আমরা এই কল দিব, ততবার সে অটোমেটিক এই ইকরাকে একদম বসাই যাবে। যেমন আমি এখানে রিফ্রেশ করে দিই, একটু কয়েকটা ব্রেক দিই, তাহলে বুঝতে সুবিধা হইব। এখানে কি করলাম, এখন দেখেন এখানে যেমন রাতুল, তারপরে লিখলাম এটার ভিতরে লিখলাম হলাম হাসান, তারপরে লিখলাম রাহি,
তারপর দেখলাম হলাম মাহি, মাহি। এখন রিফ্রেশ করি, মাই নেম ইজ রাতুল, মাই নেম ইজ হাসান, মাই নেম ইজ রাহি, মাই নেম ইজ মাহি। ঠিক আছে, জি জি আমরা মাই নেম ইজ লেখাটা কয়বার লিখছি? একবার একবার। একবার কিন্তু একবার এখানে আসছে কয়বার? চারবার যতবার চারবার জাস্ট আমরা মাই নেম ইজ আর লেখা লাগতেছে চারবার আমাদের, লেখা লাগতেছে না, তাই না? জি আগে যদি আমরা জি ইকো স্যার ইকো করতাম তাহলে আমাদের কি করতে হতো, প্রত্যেকবার মাই নেম ইজ লেখা লাগতো, তাই না? yes, ইয়েস স্যার তাহলে আমরা ইকোতে সহজে করতে পারতেছি। আর এখানে আরেকটা জিনিস দেখাই, এই আর্গুমেন্ট দিয়ে আরেকটা সুন্দর ক্যালকুলেটর বানাবো। দেখেন, আমরা জাস্ট দুটো নাম্বার দিব, সেই ক্যালকুলেট করে আমাদেরকে আনসার দিয়ে দিবে। ঠিক আছে, এফ ফাংশন। দেখেন, এখন দেখেন আমরা একটা ক্যালকুলেটর বানাবো, ক্যালকুলেটর সাম। এটার ভিতরে আমরা বীজগণিতের মতো দুটা আর্গুমেন্ট ট্রান্সফার করব। যেমন আমরা এখানে ডলার সাইন সাম ইকুয়াল টু দিলাম ডলার সাইন এ প্লাস ডলার সাইন বি, এ প্লাস বি। এখানে রিটার্ন করবো না, আমরা এখানে ইকো করবো। আমরা রিটার্নটা একটু পরে দেখবো, আমাদের রিটার্নটাও শিখবো আমরা, রিটার্নটা কি রিটার্নে কি কাজ করে। তাহলে এখানে আমরা দুটো আর্গুমেন্ট নিচ্ছি এ প্লাস বি, তাহলে আমাদের এখানে কি দুটো আর্গুমেন্ট ট্রান্সফার করতে হবে না? জি দুটো আর্গুমেন্ট ট্রান্সফার করার জন্য অবশ্যই মাঝখানে একটা কি হবে, কমা হবে। ঠিক আছে, এখন আমরা কি করব, এই আর্গুমেন্টটা কি করব, কল করব, তাই না? ফাংশনটাকে কি করব, কল করব। এখন আমরা ফাংশনটাকে 10-20 করে কল করলাম, তারপর ইকো দিলাম বিআর, তারপর আরেকটা বিআর দিই, দিয়ে ইকো করলাম। এখন আমরা এই দুটাকে কপি করব, কপি করে এখানে পাস করব। আচ্ছা, এখন আমরা দেখাই, প্রথমটাতে আমরা 10-20 আর্গুমেন্ট ট্রান্সফার করলাম, তারপরে আমরা 30-20 ট্রান্সফার করলাম, তারপরে আমরা এই করলাম 150 প্লাস 20 ট্রান্সফার করলাম, তারপরে দিলাম আমরা 100 প্লাস দিলাম 200 ট্রান্সফার করলাম, তাই না? এখন যদি আমরা জি এখানে রিফ্রেশ করে দেখেন কি হয়। আচ্ছা দেখেন, এখন দেখেন আপনাদের দেখেন, এখানে আমরা কি করছি, 10-20, 10 আর 20, 10-20 যোগ করলে কত আসবে? 30। 30 20 আর 20 আর 30 যোগ করলে 50। 150 প্লাস 20 170, 100 প্লাস 200 300। দেখছেন কি কাজটা হলো? yes, sir. এখানে কি হলো যে প্রত্যেকটা বিষয় আমার আর্গুমেন্ট কি করলো, প্রত্যেকটা বিষয় ক্যালকুলেট করে, অটোমেটিক ক্যালকুলেট করে, ক্যালকুলেটর রেজাল্টটা কি করছে, সে ইকো করে আমরা এই জায়গায় বসাই দিল। একটা সুন্দর একটা জিনিস বানাইলাম না আমরা? জি স্যার আগে কি করা লাগতো, এখানে আমাদের এখানে যাই দেখ ওটাই আমাদের কি হবে, ক্যালকুলেটর করে এখানে আসবে। এখন আমরা দেখবো আরেকটা বিষয়, সেটা হচ্ছে আর্গুমেন্ট না কারো কোনো কোশ্চেন আছে? হুম, জি না স্যার আর্গুমেন্ট বা ফাংশন স্ট্রাকচার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? জি না হ্যাঁ, জি না জি না স্যার আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা এখন দেখবো রিটার্ন দেখবো, রিটার্ন। আচ্ছা, এখন আমরা একটা কথা বলি, এই ফাংশনটা কি করতেছে, যোগ করতেছে, তাই না? এই ফাংশনটা কি করে, আমাদের কি করতেছে, যোগ করতেছে। আমরা চাইতেছি এখানে আরেকটা ফাংশন নিব, যে ফাংশনটা এই যোগফল দেয়া, এই যে যোগ করতেছে, এই যোগফলের সাথে 50 যোগ করবে। কত যোগ করবে? 50 50 যোগ করবে 50 যোগ করে তারপরে যে রেজাল্ট আসবে ওই রেজাল্টটাকে আমরা ইকো করব। আমরা এর যে এটা আছে এটা আমরা ইকো করব না, এটা যে যোগ করতেছে এই রেজাল্ট আমরা নিব, নেওয়ার পরে এই রেজাল্টের সাথে তার পরবর্তী যে আমাদের আছে, কারণ 1 মিনিট দেখে নেই আমরা, ওর সাথে ক্লাস নেওয়া লাগবো নাকি? ক্লাস নিলে আবার এক ঝামেলা হয়ে যাবো। দেখি এখানে কাজ করে নাকি, যদি না কাজ করে তারপর আমরা ইয়াতে কাজ করবো। এটা এড সাম দিয়া দিলাম এখানে, এখানে আমরা এটা কি করতেছে, ইকো করতেছে, আমরা এখানে ইকো রাখলাম। তারপর আমরা এখানে কি করব, ডলার সাইন দিলাম সাম রেজাল্ট। আচ্ছা, সাম ইকুয়াল টু দিলাম ডলার সাইন দিস
দিস আর্গুমেন্ট এই ফাংশনটাকে আমরা কল করব, এটাতে আমরা পাঠাবো 10, আর এখানে পাঠাবো বললাম 30, আর এখানে আমি কোলন দিলাম। দিস আর্গুমেন্ট নিবে না, থেকে রিটার্ন করে আগে। দিস আর্গুমেন্ট নিবে না, দিস ইজ নট ইন এ অবজেক্ট। আচ্ছা এটা আমরা ইয়াতে দেখবো, সমস্যা নেই। এটা আমরা ওয়ার্ডপ্রেসের ভিতরে দেখবো, ঠিক আছে। এখানে যদি আমরা এটা করতে চাই তাহলে আমাদের এখানে একটা ক্লাস লিখতে হবে। প্রথমে ক্লাস লিখতে হবে ক্যালকুলেটর। ক্লাস দেওয়ার পর এই ক্লাসটাকে আমার এখানে আবার করতে হবে, এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পর এই ক্লাসের ভিতরে আমাদের আরো কাজ আছে, এখন ঝামেলা যাব। তো আমরা এটা আমরা দেখবো, রিটার্নটা আমরা ইয়েতে দেখবো, পরে ওয়ার্ডপ্রেসের ভিতরে গিয়ে দেখবো, তাহলে সুবিধা হবে। আচ্ছা ফাংশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? জি না। আচ্ছা ফাংশন নিয়ে কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা এখন ওয়ার্ডপ্রেসে চলে যাব, student.finance.com। আচ্ছা ফাংশন আর আর্গুমেন্ট নিয়ে তার কোনো কোশ্চেন নাই। এখন আমরা দেখবো পোস্ট টাইপ কিভাবে ক্রিয়েট করতে হয়। এখন আমাদের মোটামুটি ভাবে পিএসপি মোটামুটি শেষ হয়েছে আর কি, যাতে যেটুকু করাইলে আপনারা কাজ করতে পারবেন বা শিখতে পারবেন ওই পর্যন্ত করানো হয়েছে। এখন আমরা দেখবো হলাম student.freelancestudent.com এ আমরা এখানে আসবো, পোস্ট টাইপ ক্রিয়েট করব। এখানে আমরা কাস্টম পোস্ট টাইপ কি করব, ক্রিয়েট করব। এখন এই কাস্টম পোস্ট টাইপ আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, আমরা এসসিএফ দিয়ে কাস্টম পোস্ট টাইপ কিভাবে ক্রিয়েট করতে পারি এই করতে পারবেন। অনেকে যেটা গাটাগাটি করলে এসসিএফ প্লাগইন না দেখতে পারেন বা বুঝতে পারতেন। এখানে আমাদের এখানে কি ছিল, সার্ভিস ছিল। এই সার্ভিস নামে আমরা একটা কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করব। এই সার্ভিস নামে আমরা একটা কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করব। এখন আমরা কাস্টম পোস্ট টাইপে আসলাম। এখানে এসসিএফ থেকে আমরা এসসিএফ ইনস্টল কিভাবে দিতে জানি না সবাই? জি স্যার। আর এসসিএফ দিয়ে কিভাবে কাজ করতে হয় অনেক কিছু আমরা করে ফেলছি। এখানে আছে পোস্ট টাইপ নামে একটা অপশন আছে, আমরা এখানে আসে তারপর এখানে আমরা অ্যাড নিউ পোস্ট টাইপ করব, অ্যাড পোস্ট টাইপ করব। আমরা অ্যাড পোস্ট টাইপে যাওয়ার ক্লিক করার পরে দেখেন আমরা কোথায় যাই। অ্যাড পোস্ট টাইপ করার পরে হচ্ছে আমাদের এখানে একটা লেবেল দিতে বলছে। কি লেবেল? যেমন এখানে পোস্টের মধ্যে আছে কি পোস্ট, পেজের ভিতরে আছে পেজ। তো আমাদের এখানে একটা লেবেল দিতে হবে যে এটা আসলে পোস্ট হবে না পেজ হবে। আমরা এখানে একটা লেবেল দিলাম সার্ভিসেস। তারপর আমরা এখানে এটা হচ্ছে প্লুরাল কোনটা সিঙ্গুলার কোনটা, যেমন একবাচক বহুবাচক আমরা বাংলায় পড়ছি না, জি ওটা হচ্ছে অনেক বেশি মানে একাধিক যে সময় হবে যখন ইউজ হবে তখন হচ্ছে প্লুরাল, আর হচ্ছে সিঙ্গুলার যখন মানে একটা যখন ইউজ হবে তখন হবে সিঙ্গুলার, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে এটা কোনো টেক্সোনমি হবে কিনা, আমরা এখানে যে টেক্সোনমি আছে এই টেক্সোনমি আমরা ইউজ করব না, আমরা পরবর্তীতে এটাকে আপডেট করব। আরেকটা টেক্সোনমি আমরা ক্রিয়েট করব এটার আন্ডারে, মানে সার্ভিস ক্যাটাগরি নামে একটা টেক্সোনমি ক্রিয়েট করব এবং এই টেক্সোনমিটা আমরা এখানে বসাবো আর কি পরবর্তীতে। আচ্ছা এখন হচ্ছে হাইপার পাবলিক হচ্ছে কি, এই যে আমরা পোস্ট টাইপটা ক্রিয়েট করলাম এটাকে পাবলিক হবে, এটাকে পাবলিক হবে কি না। আচ্ছা এই পর্যন্ত গেল। তারপর হচ্ছে হাইরার্কিয়াল হচ্ছে যেমন আমরা ব্লগ করার সময় আমরা ব্লগ নামে একটা ক্রিয়েট করতাম না, ব্লগের একটা আর্কাইভ পেজ ক্রিয়েট করছি না আমরা, জি জি স্যার। ব্লগে আর্কাইভ পেজ বানাইছি, তারপরে ই-কমার্সের সব পেজে আর্কাইভ পেজ বানাইছি না। যদি আমরা এরকম ভাবে আর্কাইভ পেজ বানাইতে চাই তখন হবে কি হায়ারার্কিক্যাল আমরা ইয়েস করে দিব, ঠিক আছে, মানে অন করে দিব। আচ্ছা আমাদের এটা হলো একটা বেসিক কনফিগারেশন। এখন আমরা সেভ চেঞ্জ করি, দেখেন আমাদের কি কাজ হয়। সেভ চেঞ্জ করার পরে দেখেন সাথে সাথে আমাদের এইখানে দেখেন এইখানে একটা সার্ভিস নামে অপশন চলে আসছে না, ইয়েস স্যার। জি স্যার। সার্ভিস নামে একটা অপশন আমাদের এখানে চলে আসছে। আমরা একটা কাস্টম পোস্ট আপ তৈরি করে ফেলছি। এখন দেখেন এখানে দেখেন অল সার্ভিসে যখন যাই তখন আমরা এখানে ভিতরে অল সার্ভিস নামে অনেক কিছু একটা অল সার্ভিস আমরা অ্যাড করতে পারবো। এখানে দেখেন দেখছেন অ্যাড সার্ভিস, ফিচার্স, ইমেজ সবকিছু আমাদের এখানে চলে আসছে। দেখছেন কত সুন্দর না, তেমন কোনো কিছু করা লাগলো না আমার। এখন হচ্ছে এসসিএফ, তারপর হচ্ছে টেক্সোনমি কোনটা আমরা জানি পোস্টের ভিতরে হচ্ছে ক্যাটাগরি একটা টেক্সোনমি।
তাহলে আমরা ট্যাক্সোনমি ক্রিয়েট করি এখন। এই ট্যাক্সোনমি এড ট্যাক্সোনমি করি। এক ট্যাক্সোনমি করার পরে আমরা এই ট্যাক্সোনমির নাম দিলাম সার্ভিস ক্যাটাগরি। সার্ভিস ক্যাটাগরি, সার্ভিস ক্যাটাগরি। তারপর এটা হচ্ছে প্লুরাল আর সিঙ্গুলার, মানে একটা হচ্ছে মানে এক বহুবাচক, একটা হচ্ছে একবাচক। দেওয়ার পরে আমরা এখানে তার পুশ টাইপ ক্রিয়েট করব। এখানে পুশ টাইপ কোনটা, এই সার্ভিসের পুশ টাইপ কোনটা হবে বলেন তো? এই ট্যাক্সোনমির এই পুশ টাইপ কোনটা হবে এটার? এটা এখানে অনেক পুশ টাইপ আছে, বলেন কোনটা দিমু? সার্ভিস। সার্ভিস, কারণ আমরা সার্ভিসটা ক্রিয়েট করছি, এটা পুশ টাইপটা ক্রিয়েট করার জন্য। আচ্ছা, এটা একই সিস্টেমের হায়ারার্কিক্যাল, মানে হচ্ছে যে আমাদের পুশ টাইপটা কি আসলে কি হবে নাকি, মানে আর্কাইভ পেজ বা নানান ধরনের ইটি বানাতে পারবে। উকমার্স, আমরা উকমার্স ক্যাটাগরির আর্কাইভ পেজ বানাইছি না, সবগুলা ওই পেজের ভিতরে যে ক্যাটাগরি যে সব প্রোডাক্টগুলো ছিল ওগুলো দেখাইছি আমরা। ঠিক এভাবে আমরা হায়ারার্কিক্যাল অন করে দিব। অন করার পরে সেভ চেঞ্জ করব। সেভ চেঞ্জ করার পর আমাদের এটা রিফ্রেশ নেবে একটা। এখন দেখেন এখানে আসলাম সার্ভিসের ভিতরে, দেখেন একটা অটোমেটিক সার্ভিস ক্যাটাগরি চলে আসে। সার্ভিস ক্যাটাগরি চলে আসছে না আমাদের এখানে সার্ভিস ক্যাটাগরি? জি স্যার। সার্ভিস ক্যাটাগরি আমরা ক্রিয়েট করতে পারলাম। আচ্ছা, তারপর হচ্ছে আচ্ছা, এটার ভিতরে আমরা আরো কিছু অপশন দেখবো। ফিল্ড গ্রুপে আমরা দেখবো, আমরা ট্যাক্সোনমি, অ্যাডভান্স কনফিগারেশনে আসলাম। অ্যাডভান্স কনফিগারেশনে আমরা আগানো অ্যাডভান্স, এটার ভিতরে অ্যাডভান্স কি কি অপশন আছে ওগুলো দেখবো। এটা তো লেভেল, মানে এখানে যে এখানে নানান ধরনের লেভেল আছে। সার্ভিস ক্যাটাগরিতে সার্ভিস ক্যাটাগরি, এটার ভিতরে নানান ধরনের লেভেল আমাদের এখানে আছে। দেখেন অনেক লেভেল আছে, যেমন এখানে একটা লেভেল, এটা হচ্ছে একটা লেভেল, এটা হচ্ছে একটা লেভেল, তারপর এটা হচ্ছে আরেকটা লেভেল, আর এখানে যে লেখাটা থাকে এটা হচ্ছে আরেকটা লেভেল। যদি আমরা এগুলো চেঞ্জ করতে যাই তাহলে এই যে লেভেল, অল সার্ভিস ক্যাটাগরি, অল সার্ভিস ক্যাটাগরি কই আছে দেখেন তো? এখানে দেখেন একটা সিস্টেম, আমরা এখানে একটা সার্ভিস অ্যাড করি, যেমন এর সার্ভিস অ্যাড করলাম ওয়েব সার্ভিস, ওয়েব সার্ভিস অ্যাড করলাম। এখন যদি আমরা সার্ভিস ক্যাটাগরিতে আসি, দেখেন দেখছেন এখানে আমাদের সার্ভিসগুলো চলে যায়। এডিটে যাই, এডিটে গেলে দেখেন এখানে এডিটের আরো কিছু টেস্ট আছে, যেমন এডিট সার্ভিস ক্যাটাগরি। এখানে দেখবেন ঠিক ওই আপডেট সার্ভিস ক্যাটাগরি, অ্যাড সার্ভিস ক্যাটাগরি, ভিউ সার্ভিস, তারপরে দেখেন এই সার্চ সার্ভিস ক্যাটাগরি, নো সার্ভিস ক্যাটাগরি ফাউন্ড, যে ফিল্টার বাই সার্ভিস ক্যাটাগরি। এখানে জাস্ট খালি লেখাগুলো চেঞ্জ করা, ঠিক আছে? যেমন আমরা একটা দুটো চেঞ্জ করে দেখাই আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। যেমন মেনু লেভেল কোনটা, এই যে এখানে আছে, এখানে যে লেভেলটা আছে, এখানে যে সার্ভিস ক্যাটাগরিটা এটা, এটার সাথে আমরা 2 অ্যাড করে দিলাম, ও অ্যাড করে দিয়ে আপডেট করলাম। আপডেট করার পরে আমরা এখানে আসি, এখানে সার্ভিস ক্যাটাগরি 2 আসছে, পড়ছে না লেখাটা? জি। এটা তো বুঝতে পারলাম লেভেলটা কি আসলে। লেভেলটা আমরা জাস্ট খালি এখানে যে লেখাগুলো আছে, যে এখানে নানান ধরনের সার্ভিস টার্ভিস লেখা আছে, এগুলো আমরা এডিট করতে, যে এডিট এখানে চেঞ্জ করতে ওখানে চেঞ্জ হয়ে যাবে, ডাইরেক্ট লেখাটা চেঞ্জ হবে, জাস্ট আর কিছু না। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। তারপরে হচ্ছে আমাদের হলো ভিজিবিলিটি। এই ভিজিবিলিটি সবসময় অনই থাকে, এটা তেমন কোনো কিছু কাজ নাই, সবকিছু এখানে থাকবে। আচ্ছা, ইউআরএল, মানে এটা পারমালিঙ্ক, লিঙ্কটা কি হবে, এটাও নর্মাল এইভাবে থাকবে, কোনো কাজ নাই। পারমিশন এগুলো সব ডিফল্টই থাকবে, ঠিক আছে? এগুলো চেঞ্জ করলে আমাদের সার্ভিস ক্যাটাগরিতে যখন ডাইনামিক করবো তখন ঝামেলা হবে, ঠিক আছে? যার কারণে এগুলো আমরা ডিফল্টই রেখে দিব। ভিজিবিলিটির ভিতরে ডিফল্ট রেখে দিব। লেভেলগুলো যা আছে চেঞ্জ করলে, শুধুমাত্র চেঞ্জ করলে, চেঞ্জ করার প্রয়োজন পড়ে হলো লেভেল, লেভেলগুলো চেঞ্জ করার প্রয়োজন পড়ে না। ক্লায়েন্ট চায় যে না আমার মেনুতে সার্ভিস ক্যাটাগরি থাকবো না, এটা আরেকটা লিখে দাও, বা এখানে আমার সার্ভিস শুধু ক্যাটাগরি লিখে দাও, বা অল ক্যাটাগরি লিখে দাও, এরকম চেঞ্জ করতে ক্লায়েন্টরা চায়। তাহলে আমরা এইভাবে আমরা এখান থেকে আমরা এগুলো চেঞ্জ করে দিতে পারবো। আর জেনারেল আছে আমাদের কিছুই না, জাস্ট এর অ্যাক্টিভ থাকবে কিনা আনঅ্যাক্টিভ, ঠিক আছে? তারপর টেক্সোনমিতে যাই। যদি বাই চান্স কোনো কারণে আমাদের যদি এটা অফ করা লাগে, মানে এটাকে মানে এখানে ক্লায়েন্ট চাইতেছে না এটা সার্ভিস ক্যাটাগরি থাকবে, কিন্তু আমাদের কোডটাকে আমরা রিমুভ করতে চাইতেছি না, তখন এখানে কি করবেন, এটাকে ডিএক্টিভ করে দিবেন। যখন ডিএক্টিভ করে দিবেন তখন দেখবেন যে এখানে আমাদের কোডটা ঠিকই আছে, কিন্তু সার্ভিস ক্যাটাগরিটা এখানে নাই, ঠিক আছে? আবার এখান থেকে অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করলে আমাদের এখানে অটোমেটিক সার্ভিস ক্যাটাগরিটা চলে আসবে। দেখেন
অটোমেটিক সার্ভিস ক্যাটাগরি এখানে চলে আসছে। আচ্ছা, আরেকটা জিনিস যাই আমরা যে পোস্ট ট্যাবে যেটা আমরা করছিলাম, পোস্ট ট্যাবে আমরা এখানে সার্ভিসে যাব। সার্ভিসে যাওয়ার পরে এখানে অ্যাডভান্স কনফিগারেশনে যাই। অ্যাডভান্স একই রকম, কিন্তু এখানে এক্সট্রা কিছু আছে। যেমন এক্সট্রা কি আছে, কাস্টম ফিল্ড বা এক্সট্রাক্ট। দেখেন আমরা পোস্টের ভিতরে, দেখেন পোস্টের ভিতরে আমরা কিছু ফিল্ড পাই এখানে স্ক্রিনে গেলে। দেখেন এখানে স্ক্রিনে গেলে, স্ক্রিন অপশনে গেলে আমরা এখানে কিছু পোস্ট টাইপ, ফরম্যাট, ক্যাটাগরি, ট্যাগ, পোস্ট অ্যাট্রিবিউট, ফিচার্স, ইমেজ, এক্সট্রা গ্রুপ, এক্সট্রাক্ট, তারপর হচ্ছে ডিসকাশন, স্লাগ, অথর। দেখেন আমাদের এখানে এই সার্ভিসে যদি যাই, এই সার্ভিসে কিন্তু এই সার্ভিসটা আসলে কে ক্রিয়েট করে বা কে করে এরকম কোনো কিছু নাই, অথর সিস্টেমটা নাই। এবং স্ক্রিনে আসি, এখানে শুধু সার্ভিস ক্যাটাগরি আছে, ফিচার্স, ইমেজ আছে, স্লাগ আছে। এইটার ভিতরে এখানে অনেকগুলো আছে, কিন্তু এটার ভিতরে শুধু এইগুলাই আছে, ঠিক আছে, আর অন্য কিছু নাই। তো এটাকে আমরা এখানে কিভাবে এনেবল করতে পারবো? যেমন এখানে আমার অথর দরকার, এখানে অথরটা দিলাম। আমার কমেন্ট করা প্রয়োজন, ডিসকাশন যেটা কমেন্ট, এটা কমেন্ট করা দিলাম। অ্যাকসেপ্ট প্রয়োজন, অ্যাকসেপ্ট দিলাম। এখন আমি সেভ চেঞ্জ দিই, দেওয়ার পর এখন যদি আমি সেখানে রিফ্রেশ দিই, দেখেন এখানে সার্ভিস ক্যাটাগরি আর ফিচার্স ইমেজ ছাড়া কিছু নাই। এখন যদি আমি এখানে এসে রিফ্রেশ করি, এখন দেখেন এখানে সার্ভিস ক্যাটাগরি, ফিচার্স, ইমেজ, অ্যাকসেপ্ট, ডিসকাশন, অথর সব চলে আসছে না? জি আমরা এগুলো এখান থেকে কি করতে পারবো? অ্যাড করতে পারবো। এখানে যেগুলো আছে এগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে লেভেল তো সবাই বুঝতে পারছেন লেভেলের কাজ কি। মানে এখানে যেটা চেঞ্জ করবেন ওখানে যায় ওটা চেঞ্জ হয়ে যাবে, লেখাটা চেঞ্জ হবে। ভিজিবিলিটি জাস্ট খালি অন। এখান থেকে ভিজিবিলিটির একটা কাজ হচ্ছে এখানে দেওয়া, আইকন দেওয়া। যেমন সার্ভিসেস পাশে আমার একটা আইকন আছে, পিন আইকন। আমাদের পিন আইকন দিয়ে এখানে সার্ভিসেসে যায় না, যায় কি? জি সার্ভিসেসে আমাদের পিন আইকনটা যাইতেছে না। তো সুতরাং আমরা এখানে কি করতে পারি, এখানে একটা সার্ভিস নামে একটা আইকন ক্রিয়েট করতে পারি। এখানে এই যে একটা আইকন দিলাম, এই আইকনটা দিয়ে আমরা সেভ চেঞ্জ, দুটো ব্যাগের আইকন দিলাম আর কি। এখানে সেভ চেঞ্জ দিলাম। এখন দেখেন এই আইকনটা আমাদের চেঞ্জ হয়ে গেছে, দেখছেন সার্ভিসের পাশের আইকনটা আমাদের কি হয়েছে, চেঞ্জ হয়ে গেল আমাদের। তাহলে আমরা বুঝতে পারলাম মোটামুটি যে একটা সার্ভিস কিভাবে ক্রিয়েট করতে হয়। জি সার্ভিস একটা কিভাবে একটা পোস্ট টাইপ ক্রিয়েট করতে হয়, একটা টেক্সোনমি কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা বুঝতে পারছি। জি স্যার। ইয়েস স্যার। স্যার কারো কোনো বুঝতে কোশ্চেন আছে? পারলাম। হ্যাঁ জি, স্যার আচ্ছা, বলেন। এগুলো দিয়ে স্যার কি কি করব? এগুলো দিয়ে তৈরি করছে, এগুলো দিয়ে মূলত কাজটা হবে কি? এটাতে কাজ হবে কি, এটাতে আমরা যে আমাদের সার্ভিস আছে সার্ভিসটা ডাইনামিক করবো। আমার এখানে সার্ভিস লিস্ট অ্যাড করবো। আপনার কেমন করবেন এটা? এখানে আমাদের সার্ভিস আছে না, পোস্ট টাইপ আছে না সার্ভিস। এখন এই সার্ভিসটা আমরা ডাইনামিক করতে চাইতেছি। এই সার্ভিসটা কিভাবে ডাইনামিক করবেন বলেন তো আমাকে। এখানে আমার সার্ভিসের এলিমেন্টার লিস্টিং থাকবে, সার্ভিসের লিস্ট থাকবে। এখানে যখন আমি ক্লিক করব, তখন আমাদের সার্ভিসের যে সার্ভিসগুলো আমরা প্রোভাইড করি সার্ভিসের লিস্ট আসবে, নাম আসবে, ডেসক্রিপশন আসবে, ফিচার্স ইমেজ আসবে। এটা কেমনে করবেন? করার কোনো অপশন আমাদের এখানে, এখানে সার্ভিস থাকলেই তো আমরা এখানে এই সার্ভিসের লিস্টটাকে এখন আমরা সার্ভিসের ভিতরে ঢুকাতে পারবো না। এই সার্ভিসে ঢুকাতে পারবো না, যেমন আমরা এখানে 4টা 5টা সার্ভিস ক্রিয়েট করি। স্যার এটা কি মেগা মেনুর জন্য? কি এর মেগা মেনুর জন্য? এটা মেগা মেনু কই পেলেন না আপনি? মেগা মেনু এখানে কই আছে? মেগা মেনু নাই তো এনো। এখানে সার্ভিস ক্রিয়েট করতেছে ভাই। এখানে আমরা দেখেন ওয়েব ডিজাইন লেখে আমরা কি সাইড, এটা ডেন্টাল না? তো ডেন্টাল কিছু সার্ভিস আমরা চ্যাট জিপিটি থেকে নেই। টেল মি 5 ডেন্টাল সার্ভিস এন্ড শর্ট ডেসক্রিপশন। আচ্ছা, টিথ ক্লিনিক নামে একটা সার্ভিস দিল আমাদেরকে। এখানে আমরা জাস্ট টিথ ক্লিনিক দিলাম। এখানে আমরা ফিচার্স ইমেজ হিসেবে জাস্ট যে কোনো একটা ইমেজ ইউজ করে দেবো আপাতত। এই ইমেজটা আমরা ইউজ করলাম। ডেসক্রিপশন দিছিল আমাদের এটা। ডেসক্রিপশন দিলাম, আর কিছু দিলাম না আপাতত। এটাকে পাবলিশ করলাম। তারপরে আমরা এখানে আবার দিলাম আরেকটা দিই, ডেন্টাল ফিলিং দিছে, ডেন্টাল ফিলিং দিলাম। এখানে ডেসক্রিপশন কি দিচ্ছে এটা এখানে আমরা জাস্ট অ্যাড করলাম। তো ক্লিনিক ডেসক্রিপশন অ্যাড করলাম। তো একটা ফিচার্স ইমেজ অ্যাড করব।
পাবলিশ করলাম। এখন আমরা আবার অ্যাড সার্ভিস করলাম, টিথ হোয়াইটিং দিলাম, শর্ট ডেসক্রিপশন অ্যাড করলাম, আর এখান থেকে আমরা এটা নিলাম, পাবলিশ করলাম। এখন আমরা এখানে সার্ভিস পেজ নামে একটা পেজ ক্রিয়েট করব। দেখেন আমরা সার্ভিস নামে একটা পেজ ক্রিয়েট করব। সার্ভিস পেজ নামে একটা পেজ ক্রিয়েট করলাম, এখানে পাবলিশ করলাম। পাবলিশ করার পর এখানে এডিট উইথ এলিমেন্টর দিলাম। এডিট উইথ এলিমেন্টর করলাম, এখানে ঢুকলাম, ঢোকার পরে দেখেন আমরা এখানে একটা পোস্ট নেব। পোস্টটাকে টান দিই, আমরা পোস্টটাকে টান দিই। টান দেওয়ার পরে আমাদের এটা আছে কি, আছে হলো পোস্ট। এখন আমরা এখানে সার্ভিস সিলেক্ট করতে হবে। দেখেন এখানে সার্ভিস সিলেক্ট করতে পারবো, দেখছেন? সার্ভিস জি সিলেক্ট করলাম। সার্ভিস সিলেক্ট করার পরে আমাদের সার্ভিসের গুলা লিস্ট চলে আসছে এখানে, দেখছেন? জি সার্ভিস স্যার। গুলা লিস্ট আমাদের চলে আসছে। আমরা জাস্ট একটা ডিজাইন দিলাম এখানে। ডিজাইন দেওয়ার পরে আমাদের অথরটা রিমুভ করে দিলাম। এখানে অথর দরকার নেই আমার। অথরটা কই গেছে? টাইটেল, কাস্টম, রিডমোর, এই যে বাটা অথর রিমুভ করে দিলাম, আপডেট করলাম 80। এখন এই যে সার্ভিস পেজটা আমরা ক্রিয়েট করলাম, এই সার্ভিস পেজটা দেখেন, পেজে আসলাম, সার্ভিস করি, সার্ভিস এখানে ভিউ করি। ভিউ করার পরে দেখেন এইটা আপাতত আমাদের ডাইনামিক হয়ে গেল না? দেখেন তো ডাইনামিক হলো কিনা। আমরা এখানে এটাকে ডাইনামিক করতে পারলাম, আলাদা একটা পোস্ট ট্যাব বানাইতে পারলাম না। এখানে আমরা পোস্ট ট্যাব বানালাম এবং এটাকে কি করলাম, ডাইনামিক করলাম। টিথ ক্লিনিক, তারপর ডেন্টাল ক্লিনিক, তারপরে টিথ হোয়াইটিং যেগুলো আছে সবগুলো আমাদের সার্ভিস থেকে আসতেছে না। এখন এই সার্ভিস জি থেকে তো আমাদের এখানে আসতেছে, তাই না? জি স্যার। এই সিস্টেমটা একটা আমাদের ডাইনামিক সিস্টেম তৈরি হলো না এখন? আমরা যেমন আগে আগে যেমন করতাম পোস্টটাকে কিভাবে ডাইনামিক করতাম, এখন এইভাবে আমরা কি করতে সার্ভিসটাকে আলাদা করতে পারতেছি, তাই না? তাহলে এখন আমরা দেখেন যে আছে সার্ভিস ক্যাটাগরি ভাই, আমরা এগুলোকে আরো ডাইনামিক করতে পারবো। তারপর হচ্ছে এগুলো, এটা সিঙ্গেল পেজ ক্রিয়েট করতে পারবো। সিঙ্গেল পেজ ডিজাইন কেমন করতে হবে বলেন তো একজন? বিল্ডারে যেতে হবে স্যার। হ্যাঁ, থিম বিল্ডারে যাই আমরা কি করতে হবে, এটা সিঙ্গেল পেজ ডিজাইন করতে হবে। আমরা হালকা একটু সিঙ্গেল পেজটা ডিজাইন করি। যেমন টেমপ্লেট থেকে থিম বিল্ডারে গেলাম। স্যার পোস্ট টাইপ দিয়ে যে সার্ভিসটা বানানো হলো, এটা তো মূলত বানানো হয়েছে এটাকে ডিফারেন্ট করার জন্য। ডিফারেন্ট করার জন্য মানে? মানে স্যার যদি আমি যদি পোস্ট করি, এই জায়গায় তো অনেক ধরনের পোস্ট থাকবে, পোস্ট হচ্ছে আর সার্ভিস কি সার্ভিসে এক? আমাকে এটা বলেন আগে।
পোস্ট আর সার্ভিস কি এক কাজ করে? পোস্টের কাজ যেটা এটাকে সার্ভিসে করব, না সার্ভিসের কাজ পোস্টে করবো বলেন? আপনারা বিষয়টা ডিফারেন্স বুঝতেছেন না, কারণ বুঝতেছি না আমি। আমি যে কোনো একটা ব্লগে যাই, যেমন একটা ই কমার্স সাইটে যাই, আমি বঙ্গ ই কমার্স সাইটে যাই, ই কমার্স সাইটে যাই, দেখেন ই কমার্স সাইটে তাদের একটা ব্লগ পেজ আছে দেখবেন। তারপরে আমরা ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন সার্ভিস, সার্ভিস এটা বঙ্গ কোন বঙ্গাতে আসলো? এই যে দেখেন বঙ্গতে দেখেন, এখানে দেখেন একটা জিনিস দেখেন, এই সাইডে দেখেন, এই সাইডে আমরা আসলাম, এখানে তাদের প্রোডাক্টকে বিভিন্ন থিম ফাইল সেল করা, এই যে বিভিন্ন ধরনের ইটি মানে বিভিন্ন প্রোডাক্টের সাবস্ক্রিপশন সেল করা, যেমন অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন, তারপরে অ্যাডোবি ক্রিয়েটিভের সাবস্ক্রিপশন, এগুলোতে নানা ধরনের প্রোডাক্ট তারা সেল দেয়, তাই না? এটার ভিতরে দেখেন, এটার ভিতরে আলাদা সার্ভিস আছে, আলাদা সার্ভিস নামে এই আছে দেখেন। তো সাইটগুলো লোড হোক, এত নেট স্পিড কম কে? নেট স্পিড তো কম। তো ঠিক আছে, সমস্যা নাই, আমরা একটু দেখি। এখানে তাদের সার্ভিস আছে, আবার দেখেন তাদের ব্লগ আছে, ব্লগও থাকতে পারে। তাদের কি থাকতে পারে? ব্লগও থাকতে পারে, সার্ভিসও থাকতে পারবে, এবং কি থাকে? ব্লগ থাকবে। ব্লগ আর সার্ভিস দুটো কি আপনি এক জায়গায় দিতে পারবেন? বলুন তো আমাদেরকে, দুটো কি এক জায়গায় দিতে পারবেন, ব্লগ এন্ড সার্ভিস? যেমন এখানে যে এই ব্যক্তিরা যারা প্রোডাক্ট ক্রিয়েট করছে, তারা আবার সার্ভিসে সেল দিতেছে, এখানে সার্ভিসের নামে কোনো পোস্ট ক্রিয়েট নাই। ব্লগ আর সার্ভিস একসাথে দেওয়া আমাদের পসিবল না, কারণ হচ্ছে কি, ব্লগ হচ্ছে ব্লগের কাজ করে, বিভিন্ন পোস্টের কাজ করে, সার্ভিস হচ্ছে আমরা আইটেম একটা সেল দিব, এটা হচ্ছে সার্ভিস। যেমন ডেন্টাল ব্লগ যেটা, এটা হচ্ছে ডেন্টালের, আমি ডেন্টাল সম্বন্ধে বিভিন্ন ধরনের ইনফরমেশন শেয়ার করব, ব্লগ এটা হচ্ছে ডেন্টাল ব্লগের কাজ। আর সার্ভিসের কাজ হচ্ছে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল দিব, যে প্রোডাক্ট কেমন, যেমন আমি যে টিথ হোয়াইটিং মানে কি, দাঁতকে পরিষ্কার, দাঁতকে সাদা করব, আমি এটা হচ্ছে আমার একটা সার্ভিস, আমি দাঁতকে সাদা করার কাজ করি। সার্ভিস হচ্ছে যেটা আমরা কাজ করি। আর ব্লগ কি, যেটা যে ইনফরমেশন আমি কি করি, গুগল রে বা অন্য কাউকে দেই, এটা হচ্ছে কি ব্লগ। আর সার্ভিস কোনটা, যেটা আমরা কি করি, কাজ করি, যেগুলো আমরা প্রোডাক্ট হিসেবে সেল দিই, বিভিন্ন ধরনের কাজ করি, যেন আমরা ওয়েব ডেভেলপমেন্ট, আমরা যারা ওয়ার্ডপ্রেস শিখতেছেন, তারা থিম কাস্টমারদের জন্য, এটা আপনার সার্ভিস। তারপর হচ্ছে এলিমেন্টাল ওয়েব ডিজাইন, এটা আপনার কি সার্ভিস। আপনার তো হিসাবটা বুঝতে হবে, এটা হচ্ছে আপনার সার্ভিস। সার্ভিস আর ব্লগ আপনার তো আমরা চাইলেই তো পোস্ট, ব্লগ পোস্টের ভিত্তিতে আপনার তো সার্ভিস দিতে পারবেন না, সার্ভিস দিতে পারবেন? আপনার যে কাজ করেন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে কাজ করেন, ওয়েব ডিজাইন হচ্ছে একটা সার্ভিস, তারপরে থিম কাস্টমাইজেশন হচ্ছে একটা সার্ভিস। এই সার্ভিস যদি আপনি পুস্টে আপলোড করেন, তাহলে কি এটা হইলো? সার্ভিস যদি আমি পোস্টে আপলোড করি, তাহলে তো এটা কাজ হলো না, কারণ সার্ভিস তো পোস্টে আপলোড করা জিনিসটা, সার্ভিস হচ্ছে আলাদা সার্ভিস, এটা আমরা প্রোডাক্ট হিসেবে সেল দিতে পারি, তখন এটা আমরা ওটা আলাদা ডিফারেন্স জায়গায় থাকবে, তখন ক্লায়েন্ট একটা আলাদা ডিফারেন্স পুশ টাইপ নেবে, তখন ওই পুশ টাইপের ভিতরে আমার এই কাজ করতে হবে। ক্লিয়ার, বুঝাতে পারছি? Yes, sir.
এরকম জিনি অ্যাডমস এখানে একটা আলাদা পোস্ট টাইপ ক্রিয়েট করেছে, ক্রিয়েট করে রাখছে, আলাদা পেজ সিস্টেম ক্রিয়েট করে। এটা কেন ক্রিয়েট করলো? হ্যাঁ এত এটা সেটিং এর ভিতরে দিতে পারো, সেটিং এর ভিতরে দিতে পারতো না? জি স্যার। তার জন্য আলাদা সেটা ক্রিয়েট করলো যাতে তার থেকে প্লাগইনটা সামনে আসে, তাই না? সহজে একটা কাস্টমার এখান থেকে সহজে অ্যাক্সেস করতে পারবো। বুঝতে পারছো বিষয়? সার্ভিস এন্ড প্রোডাক্টের ভিতরে পার্থক্য আমরা কেন পোস্টারটা ক্রিয়েট করলাম এটা তো বুঝতে পারছো নাকি? স্যার এটা যে সার্ভিস নামে যে পেজটা আছে এই পেজের মধ্যে গিয়েও যদি ম্যানুয়াল এলিমেন্ট থেকে বানানো হয় তাও তো হবে। আচ্ছা ম্যানুয়ালি বানাই দিলাম, এখন সার্ভিস টু নামে আমি একটা পেজটা বানাইলাম, সার্ভিস পেজ নামে না পোস্টটা বানাইলাম, আমি আপনার হিসাবে গেলাম সার্ভিস টু গেলাম, আপনার হিসাব মোতাবেক আমি গেলাম সার্ভিস টু নিয়ে। এখন ম্যানুয়ালি আমি কি করবো? ম্যানুয়ালি এখানে আমি তিনটা অপশন নিলাম, এটাই তো বলতেছেন নাকি ম্যানুয়ালি? জি টাইটেল নিলাম, নিলাম তিনটা অপশন নিলাম, মনে করেন এটা ম্যানুয়ালি হয়ে গেছে বানানি। এখানে টাইটেল ইমেজ ডেসক্রিপশন নিলাম, এখন ক্লায়েন্ট যাতে আরেকটা বসাইবো, কেমনে বসাইবো? এখানে ক্লায়েন্ট আরেকটা বসাবো, এটা চারটা করবে, কেমনে করবে বলেন আমাকে? এলিমেন্টে আসতে হ্যাঁ হবে। এলিমেন্ট এডিট করবো। জি। ক্লায়েন্ট আপনাকে হায়ার করছে কে লেগা? আপনি ঘুমাবেন তাই, আপনি ঘুমাবেন তার জন্য কি ক্লায়েন্ট আপনাকে হায়ার করছে? ক্লায়েন্ট যদি এলিমেন্ট এডিট করা হয় তা ক্লায়েন্ট নিজেই করতে পারে, আপনারা হায়ার করবো কে? বলেন। আর এবার বিষয়টা পুরো ক্লিয়ার। এখন ক্লায়েন্ট এখানে আরেকটা অ্যাড করবে, এটা এডিট করবে, অ্যাড করবে এখানে। আবার ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্ট এটা অ্যাড করলো ঠিক আছে, এটা সিঙ্গেল পেজ বানান, আমার সিঙ্গেল পেজ বানাই দেন, এটা সিঙ্গেল পেজ বানাই দেন। আমার এখানে দেখেন অটো সিঙ্গেল পেজ তৈরি হয়ে গেছে। আচ্ছা এটা সার্ভিস পেজে লিংক কি দিছিলাম জানি, কি জানি লিংক আসলো, এই লিংকে ঢুকলি সমস্যা, লিংকে ঢুকলাম। এখন এটা দেখেন আমার অটোমেটিক সিঙ্গেল পেজ ক্রিয়েট হয়েছে এখানে, এবং দেখেন এখানে সার্ভিস দেওয়া ওই সিঙ্গেল পেজের নাম আছে, এখন অটোমেটিক সিঙ্গেল পেজ ক্রিয়েট হচ্ছে। ক্লায়েন্ট চাইলে তা যে সিঙ্গেল পেজে যাচ্ছে ওই সিঙ্গেল পেজে ডাটা আসতেছে, দেখেন এই দেখেন ইমেজ চেঞ্জ হলো, এই সিঙ্গেল পেজ আলাদা ইমেজ, নাম, অথর নেম, ডেট সব ডাইনামিক। আপনি এখানে এটাকে আপনার এইভাবে করেন তো দেখি কেমনে করবেন। এখন বলবেন যে একটা সিঙ্গেল পেজ, প্রত্যেকটা আলাদা আলাদা সিঙ্গেল পেজ আমি বানাই, ডিজাইন করে তারপর এটাতে লিঙ্ক করাম নাকি, এটাই তো জি স্যার। আর এটা যে আপনি করবেন, আপনি আপনার কাজ করে ফেলেন, ক্লায়েন্ট কেমনে করবে বলেন আমাকে? ক্লায়েন্ট কি তার নতুন সার্ভিস যখন সে অ্যাড করব, তখন কি ক্লায়েন্ট তার নিজের মতো করে আবার নতুন করে এলিমেন্ট এডিট করব, তারপরে লিঙ্ক বসাবো, এটা কি ক্লায়েন্ট করব? তা আপনারা হায়ার করছে কি কারণে? তা আপনার থেকে তো এই ভালো কাজ করবো, আর এই তো আপনার এক লাইন লিখে দেবো, ক্লায়েন্টের ডাইরেক্ট ক্লায়েন্টের সবকিছু ডিটেলস দিয়ে দেবো, একদম সিঙ্গেল পেজ থেকে শুরু করে সবকিছু ডিটেলস ডাইনামিক করে দেবো। তা আপনারা তো হায়ার করার কোনো দরকারই নাই। এখন বলেন আমি এটা যে বানাইলাম এটাতে আমার পরিশ্রম কম হয়েছে, নাকি আপনার যখন এখানে যখন ডাইনামিক করবেন তখন এটাতে পরিশ্রম বেশি হবে? কোনটাতে পরিশ্রম বেশি হবে বলেন তো দেখি? আপনি যেটা বানিয়েছেন ওইটাতে পরিশ্রম কম হ্যাঁ হয়েছে।
আপনি যেটা বানিয়েছেন স্যার, আমি যেটা বানাইছি এটা যে এটাতে পরিশ্রম কম হবে। এটাতে পরিশ্রম কম হবে কেমনে দেখেন, আমি জাস্ট এক ক্লিক করছি আমার সব ডিটেলস রেডি হয়ে গেছে এখানে অটোমেটিক। আর এখানে আপনার এটা বানাইতে হবে ম্যানুয়ালি। তারপরে আপনার এই সিঙ্গেল পেজ, প্রত্যেকটা সিঙ্গেল পেজ বানাইতে হবে। আমি জাস্ট একটা সিঙ্গেল পেজ বানাইলাম থিম বিল্ডার থেকে। যেমন আমি এখানে যখন থিম বিল্ডার ছিলাম, এই টেমপ্লেট থেকে থিম বিল্ডারে যাবো, আমি দেখেন আমি একটা সিঙ্গেল পেজ বানাবো জাস্ট। আমি এখান থেকে কোনটা জানি ধরছিলাম, আচ্ছা আমি এটাকে নিলাম, এখানে নতুন একটা নিলাম, এডিট করলাম এটা, বা নতুন একটা নিতে পারেন সমস্যা নেই। আর মাল্টিপল একটা আছে এক্সট্রা, তাই নিলাম। এখন আমি জাস্ট এখান থেকে ফিচার্স ইমেজ টান দিব, দেখাই একটা ইমেজ টান দিই, ফিচার্স ইমেজ টান দিই, তারপর নিচে একটা টাইটেল টান দিই, পুশ টাইটেল দিয়ে দিই এটাকে। আর নিচে একটা ডেসক্রিপশন দিয়ে দিই, বা পোস্ট ইনফো আছে, পোস্ট ইনফো দিয়ে দিলাম, আর এখানে ডেসক্রিপশন দিয়ে দিলাম। আচ্ছা পোস্ট কন্টেন্ট দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে প্রত্যেকটাতে 20 পিক্সেল 30 পিক্সেল প্যাডিং দিলাম, 20 পিক্সেল বর্ডার রেডিয়াস দিলাম, এটাকে 100% করলাম। এখন এখানে কন্ডিশন দিব কি, এখানে সার্ভিস নামে অপশন আছে আমাদের। এখন এই সার্ভিস নামে অপশন দিব এবং অল দিয়ে এটাকে সেভ দিব। সেভ দিয়ে এখন আমরা যেখানে রিফ্রেশ করে দেখেন সার্ভিস চলে আসছে ডিজাইন, জি স্যার। এবং কি একটাতে প্রত্যেকটাই সেম ডিজাইন চলে আসছে দেখেন, প্রত্যেকটাতে কি সেম ডিজাইন। সেম ডিজাইন চলে আসছে। ক্লায়েন্টের কাজ কি, জাস্ট সার্ভিসটাকে যাবে, সার্ভিস পুশ টাইপে যাবে, অ্যাড নিউ সার্ভিস করবে, অ্যাড নিউ সার্ভিস করবে, একটা সার্ভিসের নাম লিখবে, তখন আমরা দিলাম এবিসিডি নামে একটা সার্ভিস দিলাম, এবিসিডি। একটা ফিচার্স ইমেজ আমি এখানে সেট করলাম, আর এখানে কিছু লিখে দিলাম, পাবলিশ করলাম। এখন যদি আমি সার্ভিস পেজে যাই, দেখেন আমার নতুন সার্ভিস অটোমেটিক ডিজাইন অনুসারে এসে পড়ছে না, জি। ডিজাইন করা লাগছে আমার। জি না স্যার। এবং সিঙ্গেল পেজে জি না দেখেন, স্যার। আমি যখন সিঙ্গেল পেজে গেলাম তখন দেখেন এই ডিজাইন আমার অটোমেটিক হয়ে গেছে না। জি। এখানে ডিজাইন করা সম্ভব, পসিবল, ডিজাইন ক্লায়েন্টের ডিজাইন করা লাগছে, কিছু করা লাগছে না, ক্লায়েন্ট জাস্ট খালি অ্যাড করছে। আর আপনারা যেভাবে বলতেন যে ভাই আমরা তো ম্যানুয়ালি এভাবে করতে পারতাম নাকি, আমরা ম্যানুয়াল দিয়ে করতে যেতাম, তাহলে কি হতো, আমাদের এই ডিজাইনটা ক্লায়েন্ট যখন ডিজাইন অ্যাড করতে যেত, নতুন আমরা পুরো যখন অ্যাড করলাম, এই ক্লায়েন্ট যখন এটা অ্যাড করতে যেত, ক্লায়েন্ট এটা অ্যাড করতে পারতো না, কারণ ক্লায়েন্ট নতুন আইটেম অ্যাড করার সময় সেটা করতে পারতো না, এবং ক্লায়েন্টের এই সিস্টেমটা ডাইনামিক থাকতো না, ক্লায়েন্ট চাইলে এটা ডাইনামিক করতে পারতো না। আমরা এটা কি করলাম, ডাইনামিক করলাম। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আমরা এটা ডাইনামিক করলাম, আর এখানে আপনারা কালকে এসিএফ ফিল্ড দিবেন, এরকম একটা সার্ভিস পোস্ট টাইপ ক্রিয়েট করবেন, একটা টেক্সোনমি ক্রিয়েট করবেন, ঠিক আছে? আর হচ্ছে আপনারা এটার নিচে সার্ভিস রিলেটেড আরো কিছু পোস্ট মানে ফিল্ড ক্রিয়েট করবেন, এসিএফ ফিল্ড এখানে ফুল ফিল্ড গ্রুপ থেকে এখানে কিছু ফিল্ড নেবেন, ফিল্ড ক্রিয়েট করবেন, নতুন ফিল্ড ক্রিয়েট করে আমার এই সার্ভিস ক্যাটাগরির ভিতরে আনবেন, সার্ভিস ক্যাটাগরি না, সরি, সার্ভিস পুশ টাইপের ভিতরে আনবেন, আমাদের সার্ভিস পুশ টাইপের ভিতরে, সার্ভিস পুশ টাইপের ভিতরে আনবেন। আমরা যেটা এক্সট্রা যেগুলো নিয়েছি এগুলো রিমুভ করে দিই,
এগুলো আমরা বাদ দেখেন, অথর ডিসকাশন অথর এগুলো আমার দরকার নেই এত। এটার ভিতরে আমার এই জায়গায় নতুন কিছু ফিল্ড অ্যাড করবেন এবং এই ফিল্ডগুলা আমার এই সিঙ্গেল পেজে ডাইনামিক করে দেখাবেন, ঠিক আছে? জি স্যার। এই সিঙ্গেল পেজে ডাইনামিক করবেন, এখানে কিছু ফিল্টার অ্যাড করবেন, একটা পোস্ট টাইপ ক্রিয়েট করবেন, একটা কাস্টম টেক্সোনমি ক্রিয়েট করবেন। এবং গতকালকের যে ক্লাস ছিল মানে হোমওয়ার্ক ছিল, গতকালকের হোমওয়ার্ক ছিল কি অ্যারে কোডিংটা, এবং অ্যারে আর হচ্ছে ফর লুপ, হচ্ছে ফর ইচ লুপ, ওই সব কিছু আমাকে দিবেন, ঠিক আছে? আজকে আমি ক্লাসে কাজ কম দিলাম যাতে করে আপনার, গতকাল আমার ক্লাসের টার্গেট ছিল আজকে আরো বেশি, আমি আরো ফাংশনালিটি ওয়ার্ডপ্রেসের আরো কিছু ফাংশনালিটি দেখালাম, কিন্তু আপনাদের আগে হয় নাই, আজকে কম দেখাইলাম, ঠিক আছে? আজকে যে পর্যন্ত ক্লাস নিয়েছি এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? শুনুন, আপনারা দুর্বলিটি বা করলে আলসামি করলে কাজ হবে না, কারণ আমাদের ক্লাস টাইম চলে যাবে। আমাদের ক্লাস টাইম আপনাদেরকে মডিউল দেওয়া হচ্ছে ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত আপনাদের ক্লাস নেওয়ার কথা। ফেব্রুয়ারি 28 তারিখের পরে আমাদের আর আপনারা পাবেন না, ক্লাস নিতে পারবেন না। আপনি পাবেন মানে ছোটখাটো প্রবলেমে আপনারা নক দিবেন আমাদেরকে, আমরা আপনাদেরকে সাহায্য করব বা করবো, এরকম ভাবে পাবেন। কিন্তু সবাই একসাথে যখন বসে ক্লাস করতে এরকম ভাবে পাবেন কি আমাদেরকে? জি না। এরকম ভাবে পাবেন না। সুতরাং যতটুকু শিখা তাড়াতাড়ি শিখেন, দ্রুত শিখেন, কারণ আপনাদেরকে 2 মাস সময় নষ্ট করছেন ওইদিকে বসে শুধু। ওই 2 মাসে আপনারা যদি বলেন যে আপনার 2 মাসে যেটুকু শিখছেন, মানে গত 2 মাসে আপনাদের আসার আগে ওই 2 মাসে শিখে আমি আপনাদেরকে 15 দিন দেখাইতাম, 15 দিনে দেখাতাম আরো 45 যে এক্সট্রা যে আমরা সময়টা পাইতাম, ওই সময়টা আমরা এইভাবে ডাইনামিক এবং অন্যান্য কাজে লাগাইতাম। মানে আপনারা যে কোশ্চেনটা করছেন ঠিক আছে যে ভাই এটা তো আমরা ম্যানুয়ালি ডিজাইন করতে পারতাছি, ক্লায়েন্ট যদি আপনাদেরকে ম্যানুয়ালি ডিজাইন করা লাগে তাহলে ক্লায়েন্টটা আপনারা টাকা দেবো কি কারণে? ক্লায়েন্টকে বয়ে বয়ে ম্যানুয়ালি ডিজাইন করবো? আমাকে বলেন তো। জি না। ক্লায়েন্টে কি কাজ না, ক্লায়েন্টকে না। আপনারা হায়ারই করছে এটা করার জন্য, ডাইনামিক কাজ করে দেওয়ার জন্য। এখন এটা ঠিক আছে যে ক্লায়েন্ট চাইতেছে যে আমার এটা স্ট্যাটিক থাকলে চলবে, আমার ডাইনামিক করার প্রয়োজন নাই। ক্লায়েন্টের সাথে মিটিং এ বসছেন যে ক্লায়েন্ট বলতেছে যে আমার এটা স্ট্যাটিক করে দাও, সমস্যা নাই, আমার ডাইনামিক করার প্রয়োজন নাই, আমার বাজেট কম, $50 কাজ $5 করে দিতেছ, এটাই অনেক, স্ট্যাটিক করে দাও। তখন আপনার স্ট্যাটিক করে দিলেন, কিন্তু আপনাদের সিস্টেম তো জানা থাকতে হবে, তাই না? জি জি স্যার। কে কোশ্চেন করতে চাচ্ছেন বলেন। স্যার, এই যে